আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের পড়াবো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর কবিতা হাউ ডু আই লাভ দি। এটা একটা সনেট। ফার্স্ট অফ অল আমরা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সম্পর্কে একটু ধারণা করে নিই বা জেনে নিই। তার জন্ম হচ্ছে 6 মার্চ 1806 সালে। তিনি একজন ইংলিশ পোয়েট এবং তিনি মারা গেছেন 29 জুন 1861 সালে। তিনি টোটাল বেঁচে ছিলেন 55 বছর। তার সম্পর্কে আরেকটা ধারণা রাখতে হবে এই কবিতার পড়ার আগে। তিনি এই কবিতাটা তার হাজব্যান্ড রবার্ট ব্রাউনিংকে উৎসর্গ করে, অর্থাৎ তার প্রতি ভালোবাসা যে আছে সেটা তিনি প্রকাশ করছেন এই কবিতার মাধ্যমে। চলো আমরা চলে যাই, কি লিখছেন তিনি। সনেটটাকে বলা হয় সনেট ফ্রম দ্য পর্তুগিজ 43, বা আমরা এটা ডাকতে পারি সনেট 43। তিনি কবিতার শুরুতেই বলেন হাউ ডু আই লাভ দি, মানে একটা কোশ্চেন দিয়ে কবিতা শুরু করছেন যে আমি তোমাকে কিভাবে বা কত উপায়ে ভালোবাসবো। লেট মি কাউন্ট দ্য ওয়েস, তার মানে এটা যদি আমরা বঙ্গানুবাদ করতে যাই, কতটা ভালোবাসি তোমায়, করতে দাও হিসাব আমায়। তারপরে তিনি বলেন আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট, অর্থাৎ তিনি বলতেছেন আমার হৃদয়ের গভীরতা, প্রশস্ততা আর উচ্চতা থেকে তোমায় আমি ভালোবাসি। তারপরের লাইনে তিনি বললেন মাই সোল ক্যান রিচ হোয়েন ফিলিং আউট অফ সাইট, আমার আত্মা থাকে তোমার পাশে যখন তুমি আমার চোখের আড়াল হও। ফর দ্য এন্ডস অফ বিইং অ্যান আইডিয়াল গ্রেস, আমার সমস্ত সত্তা ছুটে যায় নিয়ে ঐশ্বরিক করুণার মায়াজালে। অর্থাৎ কবি এখানে বলতে চাচ্ছেন যে, মন্তব্য করেছেন যে তিনি তার স্বামী অর্থাৎ রবার্ট ব্রাউনিংয়ের প্রতি ছিল অকৃত্রিম ভালোবাসা। তিনি কবিতাটা শুরু করছেন, একটা প্রশ্ন দিয়েছেন তিনি তাকে কতটুকু ভালোবাসেন, কিন্তু তারপর তিনি বলেন যে তার ভালোবাসা আসলে পরিমাপ করা সম্ভব না। তিনি বলতে চান তার ভালোবাসা হলো ঐশ্বরিক ভালোবাসা। মূলত এখানে তার ভালোবাসার পরিমাণটা আমরা দেখতে পাই। তারপর কবি বলেন আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরিডেস মোস্ট কোয়াইট নিড, আমি তোমায় ভালোবাসি যেরকম করে মানুষের মৌলিক চাহিদার প্রয়োজন। এখানে কোয়াইট নিড বলতে আমরা যে শ্বাস গ্রহণ করি, অর্থাৎ আমাদের অক্সিজেন লাগে, খাবার লাগে, তারপর হচ্ছে মানে আমাদের মৌলিক চাহিদাটা লাগে, সেরকম তিনি তার প্রেমিককে অর্থাৎ তার হাজব্যান্ডকে চান। বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, এখানে দুইটা ইমেজ ব্যবহার করা হয়েছে। আপনি দেখেন উপরে ওই যে একটা সানের ছবি দিছি আর একটা ক্যান্ডেল লাইটের ছবি দিছি। এখানে সান দ্বারা তিনি দিনকে বোঝাচ্ছেন এবং ক্যান্ডেল লাইট দ্বারা তিনি রাতকে বোঝাচ্ছেন। অর্থাৎ তিনি তাকে ভালোবাসেন, দিন হোক বা রাত হোক, তাকে 24 ঘন্টা তিনি তাকে ভালোবাসেন এবং তাকে কাছে চান। ওকে, তারপর আমরা যাব পরের লাইনে আই লাভ দি ফ্রিলি অ্যাজ ম্যান স্ট্রাইভ ফর রাইট, আচ্ছা আমি তোমাকে ভালোবাসি মুক্তভাবে যেমন মানুষ অধিকারের জন্য লড়ে। এখানে তিনি বলতে চাচ্ছেন যে তার ভালোবাসা হচ্ছে মুক্ত, তিনি তার অধিকারের জন্য মানুষ যেরকম লড়ে তেমনি তিনি তার প্রেমিকের জন্য, তার ভালোবাসার জন্য তিনি লড়তেও প্রস্তুত। তারপর তিনি বলেন আই লাভ দি পিওরলি অ্যাজ দে টার্ন ফ্রম প্রেইজ, আচ্ছা এখানে তিনি বলতে চাচ্ছেন আমি ভালোবাসি তোমায় খাঁটিভাবে যেমনি তারা প্রশংসা হতে ফিরে, অর্থাৎ আমি তোমার প্রশংসা চাচ্ছি না, আমি তোমাকে শুধুমাত্র তোমার ভালোবাসাটাটুকু চাই। তারপর তিনি বললেন আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ, অর্থাৎ ভালোবাসি তোমায় সেই সত্য আবেগ নিয়ে, ইন মাই ওল্ড গ্রিফ অ্যান্ড উইথ মাই চাইল্ডহুড ফেথ, যেমন সত্য আমার বৃদ্ধকালের ব্যথা আর তেমনি ঘুরছি বাল্যকালের বিশ্বাস নিয়ে। অর্থাৎ শেষের লাইন দ্বারা তিনি বলতে চাচ্ছেন যে তিনি রবার্ট ব্রাউনিংকে তার বাল্যকালের সরলতার বিশ্বাস নিয়ে ভালোবাসেন, যে ভালোবাসার মাঝে নেই কোনো খাত, নাই কোনো সন্দেহের ছোঁয়া। শেষ 4 লাইনে কবি বলতে চাচ্ছেন যে আই লাভ দি উইথ এ লাভ আই সিম টু লুজ উইথ মাই লস সেন্ট, এখানে কবি বলতে চাচ্ছেন যে একজন ধার্মিক মানুষ যেভাবে তার সৃষ্টিকর্তাকে অথবা তার আল্লাহকে অথবা তার গডকে যতটাও ভালোবাসে, ঠিক তেমনি তিনি তার হাজব্যান্ডকে সমপরিমাণ ভালোবাসে। আই লাভ দি উইথ দ্য ব্রেথ স্মাইলস টিয়ার্স অফ অল মাই লাইফ, তিনি বলতে চাচ্ছেন যে আই লাভ দি আমি তোমাকে ভালোবাসি, উইথ দ্য ব্রেথ আমার নিঃশ্বাসে আমি তোমায় ভালোবাসি, আমি আরও ভালোবাসি তোমায় হাসিতে, ভালোবাসি তোমায় কান্নায়, ভালোবাসি তোমায় আজীবন ধরে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন আই লাভ দি উইথ এভরিথিং। নেক্সট পরের লাইনে তিনি বলছেন অ্যান্ড ইফ গড চুজ আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ, এখানে কবি তার ধার্মিক অবস্থাকে তিনি বলতে চাচ্ছেন। তিনি একজন রিলিজিয়াস পারসন, তিনি বলছেন যদি গড চান তাহলে তিনি তাকে ভালোবেসে যাবেন তার মৃত্যুর পরেও, যেরকম তিনি এখনও বাসেন। আচ্ছা এই হচ্ছে আপনার কবিতার মূল ভাব। এখানে মূলত কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ ঘটিয়েছেন। আচ্ছা
এই তো শেষ হয়ে গেল। আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।